সুদেব দাস এমন একটা রাজনৈতিক চরিত্র যে যিনি সিপিএম করতেন, সিপিএম থেকে তিনি বহিষ্কৃত হয়েছিলেন দল বিরোধী কার্যকলাপ করার জন্য। কংগ্রেস করতেন, সেখান থেকেও তিনি সরে এসেছেন, তৃণমূল করছেন। তার সম্বন্ধে বারবার দলের কাছে রিপোর্ট আসছিল যে তিনি দল বিরোধী কার্যকলাপ করছেন। গত লোকসভা ভোটে তিনি আমাদের দলের প্রার্থী মাননীয় শতাব্দী রায়ের ভোট না করে, দলের প্রার্থীর ভোট না করে তিনি বিজেপির হয়ে ভোট করেছেন, দল বিরোধীরা কাজ করেছে। এলাকার কর্মী, এলাকার কাউন্সিলর কাছ থেকে বারবার রিপোর্ট এসছে, আমরা তদন্ত করে দেখেছি, দেখে দলীয় সিদ্ধান্ত নিয়ে তাকে সমস্ত রকম পদ থেকে আগামী 6 বছরের জন্য অপসারিত করা হয়েছে। দাদা, সুদীপ দাসের যেটা পাল্টা যেটা জানাচ্ছে যে কলেজে কোনো একটা নির্বাচনে এরকম সমস্যার কারণে তাকে এভাবেই করা হয়েছে। সুদেব দাস কেন বলছেন না যে কারণে তাকে সাসপেন্ড করা হলো, দল থেকে সরিয়ে দেওয়া হলো, উনি কেন বলছেন না যে আমি ভোট করেছি, এই তো আমার ছবি আছে, আমি ঝান্ডা নিয়ে এলাকায় মিছিল মিটিং করেছি, এই তো মিটিংয়ে আমি এখানে ছিলাম। কেন বলছেন না যে আমি বাড়ি বাড়ি দলীয় প্রার্থীর লিফলেট নিয়ে বাড়ি বাড়ি গেছি? এসব না বলে তিনি কেন বাহানা করে কোথায় হাসপাতাল, কোথায় কলেজ, কোথায় অফিস, কোথায় কি ভোট কোঅপারেটিভ, এইসব গল্প কেন উনি বলতে যাচ্ছেন? আসল ঘটনা, উনি দলের সঙ্গে বেইমানি করেছেন। আর শুনে রাখুন, দলে বেইমানদের কোনো জায়গা নাই, আমরা তাদের কোনো স্থান দেব না। আমি বারবার বলেছি, আবার বলছি, দুষ্ট গরুকে আমার শূন্য গোয়াল বলল। আমরা এইভাবে যারা দলের সঙ্গে বেইমানি করে তাদেরকে আমরা দলে রাখি। সেই জন্য সুদেব দাসের ক্ষেত্রে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। থ্যাংক ইউ। বিষয় হচ্ছে গিয়ে আমাকে আমার ওয়ার্ডে ভোটে কাজ না করার জন্য, বিরোধিতা করার জন্য যে চার্জ আমাকে বহিষ্কার করা হয়েছে, সেটা সর্বৈব মিথ্যা এবং সাংগঠনিকভাবে এই পদ্ধতিতে করা যায় বলে আমার ধারণা নাই। কারণটা হচ্ছে গিয়ে আমার সঙ্গে পরামর্শ করা এবং শোকজ করা কোনো পদ্ধতি মানা হয়নি। এবং ইতিমধ্যে রামপুরহাট শহরে 17,000-এর উপর ভোটে বিজেপি জয়ী হয়েছে, আমাদের পার্টি পিছিয়ে গিয়েছিল। আমাদের ওয়ার্ডেও আমি যখন কাউন্সিলর ছিলাম এর পূর্বে, তখনও বিজেপি এখানে লিড করেছে। পঞ্চায়েত নির্বাচনে দল আমাকে দায়িত্ব দিয়েছিল পান্থর এলাকায় পঞ্চায়েত সমিতি, সেখানে হারার প্রার্থী তাকে জিতিয়ে নিয়ে আসার দায়িত্ব আমি পালন করেছিলাম। কিন্তু এবার কোনো নির্বাচনে আমাকে কার্যকরী ভূমিকা গ্রহণ করার জন্য বলেওনি এবং প্রয়োজনীয়তা উপলব্ধি করেওনি। ফলে আমি ঘরে বসেছিলাম, কোনো প্রমাণ সাপেক্ষ নাই যে আমি দলের বিরোধিতা করেছিলাম। তাহলে পরে স্বাভাবিকভাবে এই প্রশ্ন আসে যে কেন আপনাকে দল থেকে বহিষ্কার করা হলো। এটি আমি রামপুরহাট কলেজে গ্রুপ ডির কর্মচারী, যেহেতু আমার কোয়ালিফিকেশান আছে বলে আমাকে ক্লারিক্যাল কাজ করার জন্য আজ থেকে প্রায় 2016 সাল থেকে আমাকে এই কাজের জন্য রাখা হয়েছে। হঠাৎ যখন প্রেসিডেন্ট অন্যজন ছিলেন, বর্তমান প্রেসিডেন্ট কলেজের মাননীয় ডেপুটি স্পিকার তথা রাজ্যের তথা আমাদের আইনসভার মেম্বার এবং রামপুরহাট বিধানসভার এমএলএ আশিস বন্দ্যোপাধ্যায় মহাশয় তখন থেকেই আমার এই আইনগত যে আমার আর্থিক অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত করেন। সঙ্গে সঙ্গে ওনার যে প্রিয়জনরা আছে তাদেরকে আর্থিক প্রয়োজন না থাকলেও তাদেরকে বাড়তি উপার্জন করার রাস্তা দেখিয়ে দেন এবং বাড়তি টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেন। ফলে দুর্ভাগ্যবশত আমি ওনাকে অ্যাপিল করি, দলের পক্ষ থেকে ওনাকে অ্যাপিল করি। উনি আমাকে আশ্বস্ত করেন পরবর্তীকালে ওনার প্রিয়জনের রামপুরহাট কলেজে, ওনার প্রিয়জনের এইগুলো তথ্যগুলো রামপুরহাট কলেজে এলে পরে বুঝতে পারবেন, ওনার প্রিয়জনের পরামর্শে উনি আমাকে এখান থেকে বললেন যে না, আর হবে না,
এবং আমার নামে বিভিন্ন চার্জ ফ্রেম করতে থাকেন। আমি বাধ্য হয়ে মাননীয় হাইকোর্ট, মহামান্য উচ্চ আদালতের কাছে অ্যাপিল করি এবং হিয়ারিংয়ে আমাকে কলেজ কর্তৃপক্ষ হিয়ারিং নেয়। সেই হিয়ারিংয়ে নেগেটিভ কথা যা বলা হয়েছিল, কোর্ট যা দায়িত্ব দিয়েছিল সে দায়িত্ব পূরণ করেনি, ফলে আমি আবার মাননীয় উচ্চ আদালতের কাছে দরখাস্ত করি। এটা সম্পূর্ণভাবে আমাদের দুই দলের দুই প্রতিনিধি কলেজের গভর্নিং বডির যে মেম্বার নির্বাচিত হয়, সেই নির্বাচিত মেম্বারের প্রতিনিধিত্ব করার জন্য লড়াই হয়। সেই লড়াইয়ের আমি একজনের পক্ষ অবলম্বন করি, যা কিনা প্রেসিডেন্ট মহাশয়ের পছন্দের যে ছিলেন প্রিয়জন, ওনাকে ওনার সঙ্গে থাকিনি বলে ওনার এই রাগের ক্ষমতার ব্যবহার করে আমাকে এই পার্টি থেকে সম্মানহানিকর পরিস্থিতি তৈরি করলো। এটা আমার মনে হয় না মানে সর্বসম্মত সিদ্ধান্ত। এটা ওনার ব্যক্তিগত রিভেঞ্জ ক্ষমতার ব্যবহার করা। তার জন্য আমি বলবো যে দলের পক্ষ থেকে এই রামপুরহাট কলেজে যা বেনিয়ম চলছে, অনিয়ম চলছে, পাইয়ে দেওয়ার ব্যবস্থা চলছে, এর বিরুদ্ধে এবং পলিটিক্যালভাবে আমাদেরকে যে ক্ষমতার ব্যবহার করছে তা দেখা দলের একান্ত প্রয়োজন। না হলে সাংগঠনিকভাবে আরও দুর্বল হবে। আগামী দিন রামপুরহাটের পরিস্থিতি, বিধানসভার পরিস্থিতি উনি যদি থাকেন, তাহলে আমি হলফ করে বলতে পারি, আমার দীর্ঘ 14 বছর বয়স থেকে রাজনীতি করছি, হলফ করে বলতে পারি প্রথম নির্বাচনে হারার মূল কারণ হবেন উনি। তার জন্য এখন থেকে পার্টিকে সতর্কীকরণ করা প্রয়োজন এবং এই অধ্যত্বপনা এবং যে ক্ষমতা জাহির করার প্রবণতা অবিলম্বে ওনার বন্ধ করা উচিত। এইটার জন্য, এই কারণের জন্যই আমাকে মূলত দল থেকে সাসপেন্ড করেছে, সাংগঠনিক কোনো কারণে নয়, এটা আমার দৃঢ় বিশ্বাস।